প্রচুর আবার হবে। নমস্কার, আমি পুনম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পেহেলগাঁও ছেড়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। সকাল 9টার সময় ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। চারিদিকে ঝলমল করছে রোদ, সুন্দর পরিষ্কার আকাশ, আর দুপাশে শুধু আপেল বাগান। যেদিকেই দু চোখ যায় দিগন্ত বিস্তৃত খালি আপেল বাগান। এখনও আপেল বাগানে আপেল হয়নি, কারণ এটা আপেলের সিজন না। আপেল হবে ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে। এই দুদিক পুরো লাল হয়ে থাকবে। আমাদের ড্রাইভার সাহেবও একটা আপেল বাগানে আমাদের দাঁড় করিয়েছিলেন। এই যে দেখুন, আমরা সবাই আপেল বাগানের মধ্যে ঢুকছি। এই ফটো ভিডিও তোলা দেখার জন্য আপেল ফুলগুলো কীরকম হয়েছে। আর এখানে বিক্রি হচ্ছিল জুস, জ্যাম, জেলি ইত্যাদি আপেলের। কিন্তু ফ্রেশ আপেল একটাও পাওয়া যাচ্ছিল না। শুকনো শুকনো আপেল বিক্রি হচ্ছিল, কেউ সে আপেল কিনছিল না। আর এই যে দেখুন, গোটা আপেল বাগান। এটা ভাবুন দেখি একবার, অক্টোবর মাসে যখন এই গাছ ভর্তি লাল আপেল হয়ে ঝুলবে, তার দৃশ্য কত না অপূর্ব হবে। এই যে আপেল বাগানে আমি লাল টুকটুকে একটা সোয়েটার পরে চলে এসেছি, কি জানি কিসের আশায়। আর এই যে দেখুন আপেল ফুলগুলো কি অপূর্ব দেখতে। আমি এই ছুঁয়ে দিয়ে গেলাম, কি জানি এর মধ্যে থেকে যে আপেলটা হবে সেটাই হয়তো আমি খাবো। আর এখানে আমার নন্দাইকে দেখেছেন, আপেল গাছের ডাল ধরে ঝুলতে লেগেছিল। আনন্দে সবাই বাচ্চা হয়ে গেছে। আমরা তেমন কিছু এখান থেকে কিনিনি। এই 1 গ্লাস আপেলের জুস আমরা কিনেছিলাম। এই 1 গ্লাস আপেলের জুসের দাম নিয়েছিল 40 টাকা। ভালোই খেতে ছিল জানেন, আপেলের জুসটা খুব একটা খারাপ ছিল না। তবে কেউ খেতে চাইছিল না, কারণ ফ্রেশ আপেল নয় তো, সেই কারণে। আমরা যদি আবার কাশ্মীর আসি তাহলে এবারে আসবো অক্টোবর মাসে, কারণ এই যে আপেল বাগান দেখে গেছি, আপেল হয়ে থাকার পরে যে কি অপরূপ দেখতে হবে সেই লোভ আর সামলাতে পারছি না। মানে তার দেখার লোভ আর সামলানো যাচ্ছে না। আর এই যে আমরা সবাই ফুল এনার্জেটিক হয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর পরের ডেস্টিনেশন আমাদের টিউলিপ গার্ডেন। সে তো এক অপূর্ব সুন্দর। শুনেছি, ক্যালেন্ডারের পাতায় দেখেছি, টিভিতে মোবাইলেও দেখেছি, কিন্তু নিজের চোখে তো কোনো দিনও দেখিনি। আজ তা প্রথমবার দেখব। আর দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা ড্রাই ফ্রুটসের দোকানে। এখানেও আমাদের ড্রাইভার সাহেব দাঁড় করালেন এই ড্রাই ফ্রুটস কেনার জন্য। আর এই যে দোকানের ওনার কি বোঝাচ্ছে আপনারাও একটু শুনে নিন। लोगे उसकी हेड एंड टेल होती है, वो इसकी पहली पहचान होती है। दूसरी पहचान इसकी क्या होती है, अगर हम इसको जुबान पे लेंगे ये हल्का सा कड़वापन देना चाहिए। ज्यादा कड़वापन देगा इट मींस ये डुप्लीकेट है। हल्का सा कड़वापन देना चाहिए और जुबान को ये येलोविश कर देगा। अगर लाल कलर छोड़ लिया इट मींस डुप्लीकेट है, खुद का कलर नहीं जाना चाहिए इसका। वैसे ही अगर हम इसको पानी में डालेंगे, एक तो इंस्टेंटली कलर नहीं छोड़ना चाहिए। अगर इंस्टेंटली इसने कलर छोड़ लिया इट मींस ये डुप्लीकेट है। दूसरा, पानी में जाके ये टाइम लेगा अपना, ये येलो कलर वहाँ पे भी छोड़ेगा, खुद वैसा का वैसा रहता है। अगर ये खुद डिजॉल्व हुआ खीर के साथ। উনি কেশর সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলছিলেন, কোনটা অরিজিনাল কেশর, কোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত না, এইসব। এখান থেকে আমরা অল্প কিছু ড্রাই ফ্রুটস আর অল্পই কেশর কিনেছি। তারপরে ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে এই কাওয়াটা খাওয়ালো। কাশ্মীরে এসে এই প্রথম কাওয়া খাওয়া। সত্যি কথা বলতে পার্সোনালি কাওয়াটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, একটু অতিরিক্ত মিষ্টি, কিন্তু ফ্লেভারটা অসাধারণ ছিল। আইসক্রিম খাচ্ছি আমরা। এখানে এসে শ্রীনগরে ঢুকছি, এখনো পৌঁছাইনি, আধে রাস্তায় আছি। এখানে আইসক্রিম খাচ্ছি। ও আইসক্রিম খাক আর আপনারা শুনুন আমার কথা। যে ড্রাই ফ্রুটসের দোকানটায় ঢুকেছিলাম, এই ড্রাই ফ্রুটসের দোকানটায় প্রাইসগুলো একটু বেশি ছিল। আমরা ফেরার দিনকে যে ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকেছিলাম, সেই ড্রাই ফ্রুটসের দোকানের প্রাইসটাও রিজনেবল ছিল আর জিনিসগুলো ভীষণ ভালো ছিল। সেই দোকানটার নাম হলো কেসার কিং।
আপনারা কেসার কিং থেকে ড্রাই ফ্রুটস কিনলে আমি বলছি আপনারা ঠকবেন না। যাই হোক, রাস্তায় হাসি মজা করতে করতে আমরা শ্রীনগরে ঢুকেই পড়েছি। শ্রীনগরে ঢুকতেই ডাল লেকের অপূর্ব রূপ দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে। যাই হোক, আমাদের হোটেল রুম দিয়ে দিয়েছে। আপনাদেরকে একটু হোটেলের রুমটা শেয়ার করি। পেহেলগাঁও তো হোটেল রুমটা শেয়ার করাই হয়নি। একটা ডাবল বেডের বেড দিয়েছি, কারণ আমরা 3 জন এখানে থাকবো। যথেষ্ট বড় বিছানা আর একটা বড় সড়ো আলমারি দিয়েছে, যেটা ভীষণ শক্ত, খুলতে গেলে বেশ বেগ পেতে হচ্ছে। যাই হোক, আমি খুলে ফেলেছি। ছিল 2টো আরও এক্সট্রা কম্বল, ওপরে আরও কাবার্ড ছিল, আরও জায়গা ছিল রাখার, কিন্তু এতই উঁচু ওখানে রাখা যায় না। যাই হোক, এরপরে আসা যাক এর পাশে দেওয়া মিরারে। একটা বেশ বড় সাইজের মিরার দিয়েছে। হাই আর এই ঘরের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। পর্দা সরালেই আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ব্যালকনি। কিন্তু এর ভিউ মার্কেট, মানে রাস্তা আর মার্কেটের ওপরেই ছিল আমাদের শ্রীনগরের এই হোটেল রুমটা। আর ওই যে দূরে দেখুন দাদা দাঁড়িয়ে আছে, ওইটা দাদাদের রুম। আর আমার ননদদের আমাদের নিচের তলায়। আমরা ছিলাম এখানে 3rd ফ্লোরে আর ওরা ছিল 2nd ফ্লোরে। এই যে হোটেলের রুম। এবারে আপনাদের চলুন দেখাই ওয়াশরুমটা কীরকম। ওয়াশরুমটাও বেশ ভালো, বড় সড়ো ওয়াশরুম, সব কিছু ব্যবস্থা আছে, গিজার আছে, আয়না আছে, বেসিন আছে, দারুণ এক কথায় বলা যেতে পারে। এরপরে দেখুন আছে একটা টিভি, যে টিভিটা আমরা বোধহয় কোনো দিনও দেখবো না, কারণ এখানে আমরা মাত্র থাকবো 2 থেকে 3 দিন। টিভি দেখার মতন সময় নেই। আর পাখাও লাগানো আছে। এখানে নাকি বিশাল গরম পড়ে, মানে 40-42 ডিগ্রিও টেম্পারেচার হয় শুনেছি। আমরা বিকেলবেলা খেয়ে দিয়ে টিউলিপ গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু এত জ্যাম রাস্তায় যে আমরা টিউলিপ গার্ডেনে আজকে আর যেতে পারিনি। তাই লালচক মার্কেটে এসেছিলাম একটু ঘোরাঘুরি করতে। না এত তাড়াতাড়ি শপিং করব না, এই ঘুরে দেখতে কোথায় কি পাওয়া যায় না যায়, এই সব আর কি। বেড়াতে এসে ঘরে বসে থাকতে কার মন চাই বলুন, সেই জন্যই আমরা চলে এসেছি। আর এই যে দূরে এরা দেখুন কি করছে, এরা সব দোকানে যাচ্ছে, সব জিনিসের দাম করছে, রাখছে আর চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু কিনবে না। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম সানডেতে লালচকে একটা মার্কেট বসে। আপনাদের বলে রাখি, অত্যন্ত বাজে কোয়ালিটির মাল এই মার্কেটে বিক্রি হয়। আপনারা যদি যান তো কোনোদিনও এখান থেকে মাল কিনবেন না। সব মানে 2nd হ্যান্ড মাল বিক্রি হচ্ছে, ওয়াশ করা সোয়েটার, ওয়াশ করা চাদর, ওয়াশ করা জ্যাকেট। যাক আমরা তো এখান থেকে কিছু কিনিনি, আমরা অন্য একদিন গেছিলাম। আর সন্ধেবেলা গেছিলাম দেখুন এই সুন্দর একটা ক্যাফেতে। এটা হচ্ছে একটা হাউস বোটের মতন দেখতে ক্যাফে। এখান থেকে আমরা একটু কফি আর একটু কাবাব খেয়ে আবার আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আসছি পরের দিনে নতুন ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।